আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বসন্তপুর গ্রামে, এটা আমজাটি ইউনিয়নে। আমার সামনে এই মুহূর্তে আপনার তিনজন উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা আছে আপনার। ওরা কিন্তু সবাই তিনজনই কিন্তু শিক্ষিত পার্সন, মানে এডুকেট পার্সন। ওনারা কিন্তু আপনার চাকরি পিছিয়ে না দূরে কিন্তু আপনার বর্তমানে কৃষির সাথে সম্পৃক্ত। ওনারা কিন্তু আমাদের এই মাঠগুলোতে কিন্তু ব্যাপক আকারে কিন্তু ফসল আবাদ করতেছে। সারা বছরই ওনারা কিন্তু প্রযুক্তির মাধ্যমে সবজি আবাদ করতেছে। আজকে ওনাদের মুখে শুনবো ওনারা এখন বর্তমানে মাঠে ওনারা কি কি সবজি আবাদ করতেছেন। তো রিপন ভাই কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আছি স্যার, ভালো আছি। আমি এখন বর্তমানে আমার শশা আছে 3 কানির মতো, আমার দেশে 3 কানির মতো আছে এখন আমার শশা বর্তমানে মানে মাঠে। আচ্ছা, আর পেঁপে আছে প্রায় 1 কানির মতো, তারপর গেন্ডারি আছে প্রায় 8 কানি 12 ঘন্টার মতো, লাউ আছে প্রায় 15 ঘন্টা এখন। আর বাকিগুলো এখন মানে জমি প্রসেস করতেছি। টমেটো লাগাবো এই সপ্তাহের ভিতরে প্রায় 2 কানির মতো, 2 কানির মতো টমেটো লাগাবো। আজকে পেপার লাগাই মাছি দিতেছে। এই পর্যন্ত আমার। আচ্ছা, আপনি এই যে এখন যখন বর্ষা মৌসুম, এখানে আপনারা মালচিং পেপারে করতেছেন, আপনারগুলো কি মালচিং পেপারে করছেন না? সব মারছি পেপার দিয়ে। সব মালচিং পেপারে। আচ্ছা, আপনাদের কাছে আমার আজকে একটা পরামর্শ হলো যে আপনারা তো আসলে দীর্ঘদিন আপনারা এই কৃষির সাথে সম্পৃক্ত। আমরা যেটা দেখতেছি আপনার এখন এই যে আমরা যেসব সবজিগুলোতে ক্ষতিকর যে কীটনাশকগুলো ব্যবহার করতেছি, এটাকে কিন্তু আমরা এখন কমিয়ে আনতে হবে ব্যবহারটা। কারণ আপনারা জৈব পদ্ধতিতে জৈব বালাইনাশক আছে বাজারে এখন অ্যাভেলেবেল, আপনার ভালো কোম্পানির। আপনারা ওই জৈব বালাইনাশকগুলো আপনারা সবজিগুলোতে ব্যবহার করবেন। কারণ হচ্ছে যে আমরা যে ক্ষতিকর যে কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করতেছি, যেমন আপনারা আজকে সবজিতে কীটনাশক দেওয়ার পরে হয়তো বা এটাকে বাজারে 3-4 দিন পরে নিয়ে যান, ঠিক আছে, জি কিন্তু স্যার। সরাসরি কিন্তু এটা আমরা খাচ্ছি, খাওয়ার পরে এটা আমাদের বডিতে কিন্তু এই কীটনাশকটা চলে যাচ্ছে, বিষটা চলে যাচ্ছে। জি স্যার। তো এই জন্য আপনাদেরকে আমরা পরামর্শ দেবো, আপনারা কিন্তু সবজিগুলোকে এই পোকা দমন এবং রোগ দমনের জন্য জৈব বালাই, জৈব বালাইনাশক বাজারে প্রত্যেকটা দোকানের মধ্যে আছে। যেমন আমার এই ভাইও কিন্তু একজন এই কীটনাশক ডিলার, উনি আবার এখন বর্তমানে একজন তরুণ উদ্যোক্তা কৃষি। উনিও কিন্তু এখন অনেক ব্যাপক আকারে কিন্তু উনি আপনার সবজি আবাদ করতেছে। আপনি ওনার এখানে আসলে কিন্তু পাবেন জৈব বালাইনাশকগুলা, ঠিক আছে। জি স্যার। আপনারা রাসায়নিক যে কীটনাশক যেগুলো আছে এগুলো থেকে কিন্তু ভালো কাজ দিতেছে জৈব বালাইনাশকগুলা। তাইলে আপনার এই যে আমাদের পরিবেশের, আমাদের মানব দেহের জন্য কিন্তু এটা কিন্তু অনেকটাই কি উপকারী, উপকারিতা। ঠিক আছে। আমরা ক্ষতিকর কীটনাশকগুলোকে অ্যাভয়েড করব আর জৈবিক পদ্ধতিতে আমরা ফসল আবাদ করব, ঠিক আছে। তো ভাই আপনার কি অবস্থা, এখন মাঠে কি লাগাইছেন? মাঠে লাগাইছি এখন 1 কানি আছে লতিরাজ কচু, সসিন্দা আছে, এরপরে এই বেগুন আছে, শসা আছে, চাল কুমড়া আছে, এরপরে লাউ মাশাআল্লাহ আছে। অনেকগুলা করছেন। যাক, এখন আপনারা একটা কথা বলেন, এই যে কৃষি সাথে আছেন এটাতে আপনারা মোটামুটি, মানে কি মোটামুটি না, এটা কি লাভজনক কিনা ওঠা বলেন? অবশ্যই অবশ্যই লাভজনক। অবশ্যই লাভজনক। অবশ্যই এটা লাভজনক। বাণিজ্যিকভাবে করতে পারলে অবশ্যই লাভজনক অবশ্যই হবে। লাভজনক। আমি আমার তরুণ উদ্যোক্তা যেসব ভাইরা পড়াশোনা করছেন, যারা আপনার চাকরির জন্য চেষ্টা করতেছেন, চাকরি পাচ্ছেন না, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ যদি কৃষিকাজ করার মতো যদি জায়গা থাকে, তাহলে আপনারা চাকরির পিছে না দৌড়িয়ে আপনারা এই কৃষি সেক্টরটাকে কাজে লাগান। আমরা আশাবাদী আপনারা ভালো কিছু করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।